আহ, আসলে এই ধরনের ভিডিও আমি কোনোদিন করিনি, এই প্রথম আপলোড করব আমার অ্যাকাউন্টে। ব্যাপারটা আসলে খুব পার্সোনাল হয়ে যাচ্ছে কয়েকদিন ধরে। বাট সবার আগে আমি বলি, আমি একটা হিন্দু বাড়ির ছেলে, একটা সাধারণ ছেলে। ছোটোবেলা থেকে হিন্দু ধর্মকে পালন করে এসেছি। তো সেক্ষেত্রে আমি আমার সব থেকে ওপরে হিন্দু ধর্মকে রাখবো, ঠিক আছে? তো আমি এই রিলেটেড, হিন্দু ধর্ম রিলেটেড বিভিন্ন রকম পোস্ট, ইভেন রিলস আমি শেয়ার করে থাকি আমার অ্যাকাউন্টে, ইনস্টাগ্রামে, ফেসবুকে। তো সেটা নিয়ে এতদিন পর্যন্ত কোনো সমস্যা তো হয়নি আমার। কিন্তু ইদানিংকালে আমি বিজেপিকে সাপোর্ট করায় আমি দেখছি আমার প্রচুর বন্ধু, প্রচুর সিনিয়ররা, প্রচুর বান্ধবীরা আমাকে নানান ধরনের রিলস পাঠাচ্ছে, অ্যান্টি বিজেপি বা যাই হোক, বা সেকুলারিজমকে কেন্দ্র করে নানান রকম রিলস পাঠাচ্ছে। তো আমি তাদের সঙ্গে কোনোদিন কখনো ঝামেলা ঝাঁটি এরকম কিছু করিনি বা তর্কাতর্কি। কারণ আপনি কিভাবে মানে মেসেজে বলে বা টেক্সটে বলে কাকে কতটা বোঝাবেন, কতটা যুক্তিতর্ক রাখবেন, সেটা খুবই ইললজিক্যাল হয়ে যায়। ওই কথায় কথা বাড়ে। তো আমি এইসব নিয়ে কথা বাড়াই না। তো লাস্ট কদিন ধরে আমি এটুকু শিওর যে আমি যখন পোস্ট করছিলাম বিজেপিকে নিয়ে, যে বিজেপি জিতবে বা বিজেপি ভেবেচিন্তে ভোট দিও, আমি প্রথমত বিজেপিকে ভোট দিও বা বিজেপিকে ওপরে রাখো, তোমরা তৃণমূলকে ভোট দিও না, সিপিএমকে ভোট দিও না, এসব নিয়ে আমি করিনি কিছু। আমি আমি বলেছি, যা ভোট দেবে, যা করবে, নিজের ভবিষ্যতের কথা ভেবে করো। আহ, বাংলায় যাতে এগাতে পারে সেইভাবে ভোট দিও, এটাই মানে সচেতনভাবে ভোট দিও। আমি থাকি নয়ডাতে, ইউপি নয়ডা, ঠিক আছে? আমি সেখানে যদি বিজেপিও আসে বা টিএমসিও আসে বা সিপিআইএম আসে, আইএসএফ আসে, যেই আসুক, আমার তাতে কিছু যায় আসে না, ঠিক আছে? আমার খেটে খেতে হবে এখানে, ইউপিতে। আমি এখানে চাকরি করি, আমি এখানে থাকি, এখান থেকে আমি টাকা ইনকাম করি, আমার বাড়িতে পাঠাই, নিজের স্বপ্নগুলো পূরণ করি, ছোট ছোট স্বপ্ন, ইচ্ছেগুলো পূরণ করি। সারভাইভ করছি আমি এখানে, ঠিক আছে? তো আমার যায় আসে না বাংলায় কী হচ্ছে না হচ্ছে। আমি করেছি কয়েকটা ভিডিও, কয়েকটা স্টেটাস দিয়েছি, তাতে অনেকের জ্বলন হয়েছে, ঠিক আছে, হতেই পারে, কোনো সমস্যা নেই। রিসেন্টলি জেতার পরে বিজেপি আমি দেখছি প্রচুর প্রচুর মানুষেরা না এমন এমন রিলস শেয়ার করবে না, যেখানে আপনার লিটারেলি মাথা গরম হয়ে যাবে। কেন আমি বলছি, আমি ব্যাপারটা হচ্ছে, বিজেপি এসছে, এতে তো আমার হাত নেই। জনগণ পছন্দ করে বহুমতে এসছেন বিজেপি, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে, এটা জনগণের এটা সিদ্ধান্ত। আমি তো ভোট দিতেও যাইনি, আমি তো বিজেপিকে আনিনি, এনেছিস তো তোরাই। তো যাই হোক, ভোট দিয়ে বিজেপিকে তোরা আনলি, রিলস তোরা আমাকে শেয়ার করছিস যে কিছুদিন পর বাংলা কিন্তু বিহারে পরিণত হবে, ইউপিতে পরিণত হবে, কিছুদিন পর দেখবি মাছ মাংস খেতে পারবি না, এসে ঘরে এসে তোদেরকে পেরিয়ে যাওয়া হবে। আরে ভাই, আমি ইউপিতেই থাকি, হ্যাঁ, এখানে মাছ মাংস সব পাওয়া যায়, ঠিক আছে? বাজার করে নিজে খাই, ঠিক আছে? বাঙালি ছেলে, বুঝতেই পারছিস যে মাছ মাংস ডিম ছাড়া থাকতে পারি না আমরা। হয়তো সপ্তাহে প্রত্যেক দিনই মাছ মাংস খেয়ে থাকি এখানে ইউপিতে, কেউ বলতে আসে না। হ্যাঁ, সাবান যখন চলে, যখন রামনবমী চলে, তখন এখানে একটুখানি ভেজটা করা হয়, প্রেফার করা হয়। আর ইভেন আমরা ওটাকে মেনে নিয়েছি, মানে এরম কোনো না যে জোর জবরদস্তি তোমাকে ভেজ খেতেই হবে, খেতে পারো, তুমি দূরে গিয়ে খাও, কোনো অসুবিধা নেই। বাট ওটাকে মন থেকে আমি মানি যে ওই সময় খাওয়া উচিত না, ভেজ খাওয়া উচিত, তো ভেজই খাই। তো প্রথমত এই যে এই কথাগুলো যারা বলছিস, যারা রিল শেয়ার করছিস বা যারা মেসেজ করছিস, এবার কিছুদিন পরে তোর বাড়িতে মাছ মাংস ঢুকবে তো, আরে ভাই, তোরা কি মানে গাধা নাকি রে? হ্যাঁ, তোরা কি গাধা? নিজেকে কি মনে করিস? মানে মানে একটা লজিক নেই। মানে বিহার, ঝাড়খণ্ড, তারপরে তোর ইউপি, এখানে কি লোক মাংস খাচ্ছে না? সবাই কি ভেজিটেরিয়ান এখানে? তোরা কি মনে করিস? এই গাধাগিরিগুলো করিস না, এই 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 কেচ্ছা একদম একদম ছড়াস না। এগুলো এগুলো খুব খুব চাইল্ডিশ একটা বিহেভিয়ার, ঠিক আছে? আর সব থেকে বড় কথা, এই যে সেকুলারিজম আমাকে বলিস না যে আমি অ্যান্টি মুসলিম। হ্যাঁ ভাই, অ্যান্টি মুসলিম না, ব্যাপারটা হচ্ছে, মানুষ সবাইকে আমি সমজ্ঞান করি, ঠিক আছে? আমার সঙ্গে কতটা মিশেছিস জানি না, কতটা সময় কাটিয়েছিস জানি না। আমি ছোট থেকে বড়দের সবাইকে সম্মান দিয়ে কথা বলি, ঠিক আছে? সে পেশাগত দিকেভাবে অনেক এগিয়ে থাকুক বা পিছিয়ে থাকুক, তাকে পর্যাপ্ত পরিমাণে সম্মানটা আমি দিয়ে থাকি, ঠিক আছে? আর এটা আমি একদম বুক ঠুকে বলতে পারি, আর অনেস্টির সঙ্গে বলতে পারি, ঠিক আছে? তো মানুষের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় না করতে হয় আমি জানি। কে ধর্মে, সেটা তো পরের ব্যাপার। কারোর সঙ্গে ব্যবহার করার আগে ধর্ম জানতে তো হয় না? ধর্ম তো পরে জানা হয়, যে আপনি
কোথা থেকে বিলং করেন, কী হ্যান ত্যান, সেটা অনেক পরিচয়ের ব্যাপার। মানুষের সঙ্গে ব্যবহার করতে গেলে ধর্মের প্রয়োজন হয় না। তোরা যে বলছিস আমি অ্যান্টি মুসলিম, ভাই আমি অ্যান্টি মুসলিম না, আমি অ্যান্টি ন্যাশনালিস্টদের পছন্দ করি না, ঠিক আছে? যারা দাঙ্গা ফাসাদে বিশ্বাস করে, যারা হিন্দু জেনোসাইড করে। তোরা যে এই বলিস আমাকে অ্যান্টি মুসলিম, তুই আমাকে বলতো এই রাজ্যে বা এই দেশে কোথায় মুসলিম জেনোসাইড হচ্ছে? মুসলিম জেনোসাইড তো হচ্ছে না, হচ্ছে তো হিন্দুরাই মরছে, হিন্দুদের কাটছে। তারপরে কি বলবো, মানে হিন্দুদের প্রতি যে হিংসাত্মক ব্যাপারটা মুসলিমদের, সেটা বেশি প্রবণতা। কিন্তু হ্যাঁ, আমি সবাইকে বলছি না এটা নিয়ে যে মুসলিম সবাই খারাপ, এরকম না, কিন্তু বেশিরভাগই তো মুসলিম, তারা আমাদেরকে এরকমভাবে অত্যাচার করে থাকে, ঠিক আছে? তো ব্যাপারটা কিছুদিন ধরে একটু বেশি পার্সোনাল হয়ে যাচ্ছে এই কারণে, কারণ তোরা নিজেরা হিন্দু, নিজেদের হিন্দুত্বটাকে তোরা রাখতে পারছিস না। হতে পারে তোরা সিপিএমকে পছন্দ করিস, আইএসএফকে পছন্দ করিস, টিএমসিকে পছন্দ, আমি জানি না, যা দরকার নেই। অ্যাটলিস্ট হিন্দুত্বটাকে করিস না, ছোট করিস না, ঠিক আছে? হিন্দুত্বকে ছোট করিস না, কারণ কি বলতো, সব কিছু ঠিক আছে, সেকুলারিজম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই ঠিক আছে, কিন্তু ভাই একটু সাবধানে, ঠিক আছে? একটু সাবধানে সব কিছু এত বেশি ফ্লোতে চলে যাস না তোরা, ঠিক আছে? আর যারা বলছিস না বিজেপি এত প্রতিশ্রুতি দিয়েছে, নরেন্দ্র মোদী এত ভাট বকে, যাই বকে, ঠিক আছে চল, কিন্তু প্রতিরক্ষা তো হচ্ছে না। এত দেশ তো আমাদের প্রচুর লোকের দেশ না, 150 কোটি মানুষ, অতটা ইজিলি সব কিছু না মানে হ্যান্ডেল করা যায় না, ঠিক আছে? মানে তুই যদি বলছিস সব কিছুতে আমার এ ক্লাস হতে হবে, কি বলবো, মেডিকেল, পড়াশোনা, ইনফ্রাস্ট্রাকচার, সব কিছুতে এ ক্লাস হতে হবে, ভাই চেষ্টা চলছে, হবে। যে কোনো সরকারই চাইবে ভাই আমি এসছি, আমি আস্তে আস্তে করে সব কিছু গঠন করবো, সে বিজেপি হোক, যেই আসুক সেন্ট্রালে, যেই থাকুক, সবাই চেষ্টা করবে যে আমরা আস্তে আস্তে করব। কিন্তু দেশটাও তো অনেক বড়, অশিক্ষিতের মাত্রা অনেক বড়, বেকারত্বের মাত্রা অনেক বেশি। তো অত অত ইজি না যে প্রতিশ্রুতিটা দিলাম সেটা সবসময় হয়তো মানে 100% সাকসেসফুল হয় না, ঠিক আছে? কিন্তু অ্যান্টি রিলিজিয়ান কথা কিন্তু আমি শুনিনি মোদিকে বলতে, ঠিক আছে? পিএম মোদি কিন্তু কখনো অ্যান্টি রিলিজিয়ান কথা বলেনি। আমি তোকে হরফ করে বলতে পারি, তোদেরকে হরফ করে বলতে পারি, ববি হাকিম একদম ভরা সভায় স্টেজে উঠে কিন্তু বলেছিল 50% যেদিনকে হয়ে যাবে, আমরা যেদিনকে হয়ে যাব, সেদিনকে সবাইকে, বাংলার মানুষকে উর্দু বলতে হবে, ঠিক আছে? এটা উনি ক্লেম করেছিলেন, ঠিক আছে? বাদ দিলাম, চল তোদের ওখানে কোনো মেসেজ, কোনো রিপ্লাই তখন আসেনি, আরে ভাই বলিস নি ভাই, ভাই দেখ এরকম বলছে, এটা তো বলা ঠিক না, একদিনও বলতে আসিস নি তোরা। মমতা কি করলো, একদিন ভোটের আগে প্রচারে গিয়ে ভরা সবাই কি বলছে, একটা সম্প্রদায় যদি আমরা লেলিয়ে দিই না, তাহলে আপনাদের 12টা বাজতে কিন্তু কেউ বাঁচাতে পারবে না, আমরাই আছি যারা বাঁচাতে পারে। তখনও তোরা বললি না যে একটা সিএম হয়ে, একটা রাজ্যের সিএম হয়ে এরকম বড় একটা অ্যাগ্রেসিভ কথা কি করে বলতে পারে, ঠিক আছে? চল মেনে নিলাম। তারপরে অভিষেক ব্যানার্জি ভরা সবাই একদিন বলল, আমি মমতা ব্যানার্জির মতো অত উদার নই, যারা বিজেপিকে ভোট দেবে বা টিএমসিকে ভোট দেবে না, সবাইকে গুনে গুনে চুনে চুনে মারা হবে। একটা সিনিয়র নেতা, উনি নিজেকে কি মনে করেন আমি জানি না, উনি এরকম ধরনের একটা মন্তব্য করে দিলেন। কোথায় ছিলি ভাই তখন তোরা? কোথায় ছিল তোদের সেকুলারিজম? হ্যাঁ, এই তিনটে জিনিস যেটা আমি বললাম, এটার আগে রিপ্লাই করে দেখাতো যে এটা কিভাবে বললো একজন, না তো এটা বলা হয়। তখন কোথায় ছিলিস? তখন কোথায় ছিল তোদের মতবাদ? এই রিলসগুলো তখন তো আসেনি আমার কাছে যে ভাই দেখ এরকমভাবে বলছে, এটা তো বলা ঠিক না। ছিলিস কোথায় তোরা? আমি তোকে আবার বলছি, তোদেরকে আবার বলছি, আমি না বিজেপি করি, না আমি সিপিএম করি, না আমি টিএমসি করি, আমি একটা সাধারণ মানুষ। অবশ্যই আমি বেটারমেন্টকে পছন্দ করব বা চাইব যে আমার লাইফে বা আমার রাজ্যে বা আমাদের দেশে বেটারমেন্ট হোক, ঠিক আছে? অবয়ার সময় রাস্তায় নেমেছি, প্রতিবাদ করেছি, ঠিক আছে? সরকারের এগেনস্টে কথা বলেছি, পোস্ট করেছি, ইনস্টাতে রিল শেয়ার করেছি, অনেক কিছু করেছি, ঠিক আছে? প্রোটেস্ট করেছি রাস্তায় নেমে। যদি এরকমই সময় আসে যে বিজেপিও এরকম কিছু করছে বা বিজেপি সরকার এমন কিছু করছে যেগুলো আমাদের জন্য প্রোটেস্ট করা দরকার, রাস্তায় নামা উচিত, আমি আবার নামবো, বিজেপির এগেনস্টে নামবো। আর লাস্ট কথা আমি এটা বলে শেষ করতে চাই,
এই যে বারবার বলছিস না যে কি হলো, কি হবে দেখবো লাস্ট এই আগামী 5 বছরে, যে কিভাবে তোরা ভালো থাকতে পারিস, কিভাবে হিন্দু ভালো থাকে। ঠিক আছে, ভালো থাকবো না, ঠিক আছে। আর যদি ভেজিটেরিয়ান হতে হয় ভেজিটেরিয়ান হয়ে যাবো, কোনো অসুবিধা নেই। অ্যাটলিস্ট কেউ জোর করে উর্দু তো বলাবে না, কেউ জোর করে আর তো বলবে না ঘরে এসে মেরে যাব, কেউ জোর করে তো আর বলবে না একটা সম্প্রদায়কে লেলিয়ে দেবো তোমরা মরবে, করতে এইসব তো হবে না। ভেজ খাবো, অসুবিধা নেই, খেয়ে নেবো। নাম দিবাংশু দাস হবে, দাস টাইটেলটা চেঞ্জ হবে না, ঠিক আছে? আর যারা যারা আমাকে এই রিলস শেয়ার করছিস বা যাই শেয়ার করছিস, ভেবেচিন্তে শেয়ার করিস, কারণ আমি কিন্তু বিজেপিকে জেতাইনি, আমি গিয়ে ভোটটাও দিইনি, ঠিক আছে? জিতিয়েছিস তোরা, যা ভালো হবে তোদের জন্য হবে, আমি তো এখানে সেটেলড, ঠিক আছে? একটু বড় হ, একটু ম্যাচিওর হ, সবসময় আমাকে অন্ধ অন্ধ বিশ্বাসী বলিস না, অন্ধভক্তি বলিস না। নিজের ধর্মকে ভালোবাসি, বেটারমেন্টকে পছন্দ করি, বেটারমেন্টকে চাই, তাই জন্য আমি অন্ধভক্তি না, ঠিক আছে? যে ভুল করবে তার জন্য ভুল, যে ঠিক করবে তাকে আমি অ্যাপ্রেস করব, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। আর বোকামো করিস না, আর এইসব রিল ফিল পাঠিয়ে কোনো লাভ নেই। একটু শান্তিতে থাক, সরকার এসছে, একটু সময় দে, আস্তে আস্তে সব চেঞ্জ হবে। কিছু ভুল হবে, কিছু ঠিক হবে, কিছু ভুল হবে সেগুলো শুধরে হয়তো নেবে তারা প্রোটেস্ট করলে, বা ফরমান জারি করলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভুল ঠিক নিয়েই একটা সংগঠন তৈরি হয়, ভুলটাকে শুধরাতে হবে, ঠিকটাকে আরও বেটার করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো তোরা খাওয়া দাওয়া কর, এনজয় কর, এরকম ফ্রাস্ট্রেটেড হোস না, ঠিক আছে? চাকরি বাকরি কর, কারণ আলটিমেটলি নিজেকে কামিয়ে খেতে হবে। এই সব পাগলামো করিস না, ঠিক আছে? খুব বাচ্চা বাচ্চা লাগে ব্যাপারগুলো। ভালো থাক, খুশি থাক। থ্যাংক ইউ।